হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। অনেক দিন পর আবার তোমাদের সাথে আসলাম একটা ব্লগ নিয়ে। তো অনেকের অনেক কিছুই কোশ্চেন রয়েছে যে দিদি কোথায় জব করছো না করছো, সব কিছুই আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি তোমাদেরকে জানাবো অবশ্যই। তো আমি একটুকু টাইম পাচ্ছিলাম না, কারণ সেখানে ঢুকেছি, সেখানেও এতটাই পরিমাণে বিজি হয়ে গেছি যে আমি কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। অনেকেরই অনেক কোশ্চেন ছিল যে আমি কোথায় জব করছি, আদৌ জব করছি কিনা। তো সবাইকে বলি, হ্যাঁ আমি জব করছি, একটা জব পেয়েছি। আর জানো তো বর্তমান পরিস্থিতিতে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে চাকরির অবস্থাটা কেমন, শুধুমাত্র নার্সের নয় সবারই। তো নার্সেরও সেম প্রবলেমের মধ্যেই পড়েছো, যারা ফ্রেশার্স, যারা সার্টিফিকেট নিয়ে বাইরে থেকে আসছো তাদের তো সেম প্রবলেম। বিশেষ করে তো যারা বাইরে থেকে পড়ে আসছো তাদের সবথেকে বেশি প্রবলেম হচ্ছে। তো আমি এখন একটা জায়গায় জয়েন করেছি, বাট আমার মনের মতো নয়, কিন্তু কি করব, এখন বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। তো জয়েন করেছি, আর বেটার কিছু পেলে অবশ্যই চুজ করব। আপাতত এখন এখানে জব করছি, কোথায় করছি সেটা আমি তোমাদেরকে এখন জানাতে পারবো না। তবে ডিউটি আওয়ার্সটা বেশি, 12 আওয়ারের ডিউটি। তো তাই জন্যই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি না। সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত যেহেতু ডিউটি, যেহেতু আমি হোস্টেলে থাকি, তো রাত্রিরে আস্তে আস্তে আমার অনেকটা লেট হয়ে যায়। তারপর খাওয়া দাওয়া করে আর তোমাদের সাথে কিছু শেয়ার করার মতো আমার সুযোগই হয়ে ওঠে না, কারণ সেই সময়টা এতটাই শরীর ক্লান্ত হয়ে যায় যে আর কিছু শেয়ার করতে ইচ্ছা গেলেও করতে পারি না। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে যেদিন ছুটি থাকে সেদিনকে বাড়ি চলে যায়, আর বাড়িতে এত নেটওয়ার্কের সমস্যা, কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তো অনেক দিন পর আজকে আমি রুমটা খালি পেয়েছি, আমার রুমমেটরা কেউ নেই। তো তার মধ্যে আবার দুটো রুমমেট বাড়িও চলে গেছে, তো একটু মনটা খারাপও আছে। আর একজন রয়েছে, তার আজকে নাইট অফ রয়েছে, সে বাড়ি গেছে। তো যাই হোক, রুমে একা রয়েছি, তাই ভাবলাম যে চলো তোমাদের সাথে একটু কথা বলা যাক, কারণ অনেক দিন ধরে তোমাদের সাথে কথা বলা হয়নি। কালকে আমি একটা পোস্ট করেছিলাম যে তোমরা কীরকম ভিডিও দেখতে চাও, তো অনেকে কমেন্ট করেছো যে ডেলি ভ্লগ দেখতে চাই। দেখো, ডেলি ভ্লগটা আমার পক্ষে না সম্ভব হচ্ছে না। আমি চেষ্টা করব তোমাদের সাথে ছোট্ট ছোট্ট করে ভিডিও শেয়ার করার। আমি চাইছি তোমাদের সাথে ভিডিও আগের মতো, যেমন সেখানে থেকে আমি সব কিছুটা তোমাদের সাথে শেয়ার করতাম খুব সুন্দরভাবে, এখানেও চাইছি। কিন্তু আমাদের হসপিটালে ফোন অ্যালাউ নেই, তো হসপিটালের কিছুই জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না। আর সেখানে যেমন 6 ঘন্টা ডিউটি ছিল, তো সারাদিন রুমে থাকতাম, তাই খুব সুন্দরভাবে সব কিছুটা তোমাদের সাথে শেয়ার করতে পারতাম। কিন্তু এখানে যেহেতু 12 আওয়ার ডিউটি, আর মাসে 4টে অফ, তো 4টে অফ নাইট অফেই কেটে যাচ্ছে। তো এক্সট্রা করে আর কোথাও ঘুরতে যাওয়া আর কোথাও কিছু করা হচ্ছে না। তো আজকেই শুধুমাত্র নাইট অফ ছিল, তো তাই রুমে আছি বলে ভাবলাম যে চলো তোমাদের সাথে অনেক কথা জমে রয়েছে, শেয়ার করা হচ্ছে না, সেগুলোই শেয়ার করি। তো এখন আপাতত আমি জব করছি, এটুকুই তোমাদেরকে বলার ছিল। আর আমি চেষ্টা করব ডেলি ব্লগটা ছোট্ট ছোট্ট করে মাঝে মাঝে শেয়ার করার, কারণ একই ব্লগ তোমাদের সবসময় দেখতে ভালো লাগবে না। তো ইউনিক কিছু হলে তবেই ভালো লাগবে। আর তোমাদের যদি নার্সিং রিলেটেড কিছু কোশ্চেন থাকে সেগুলো করতে পারো, সেইগুলো নিয়ে আমি যদি ভিডিও করি তবেই তোমাদের ভালো লাগবে। যদি একই ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করি সেগুলো হয়তো তোমাদের ভালো লাগবে না, কারণ আমি হোস্টেলে সেরকম কিছুই করি না। আমাদের হোস্টেলে রান্না টান্নাও কিছু করতে হয় না, জাস্ট আসি, খাওয়া দাওয়া করি আর ঘুমিয়ে পড়ি। এই আমার এখন নিত্যদিনের জীবন। খুবই কষ্টের জীবন চলছে এখন বাকি। আর হাসি মুখে সব কিছুটাই মেনে নিতে হচ্ছে, কারণ প্রথম একটু কষ্ট করতে হয় সব জায়গাতেই। তো এখন ডিউটি করে এসে এতটাই ক্লান্ত হয়ে যায় যে আর তোমাদের সাথে আমি কিছু শেয়ার করতে পারি না। তার উপর তো হসপিটালে ফোন অ্যালাউ নেই, ওটা একটা বড় প্রবলেম। তো হসপিটাল থেকে যে বাড়ি আসার সময় কিছু শেয়ার করব, এতটাই ক্লান্ত হয়ে যায় আজ ইচ্ছা করে না। আমি কোন হোস্টেলে থাকছি, আমার হোস্টেলটা কীরকম এখন, আগের হোস্টেলটা তো তোমরা দেখেইছো, এবারে হোস্টেলটা কীরকম সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। একটু আমাকে টাইম দাও, কারণ সব কিছু একসাথে শেয়ার করে উঠতে পারবো না, কারণ এইগুলো শেয়ার করি তারপর তোমাদেরকে সব কিছুটাই শেয়ার করব। তো যাই হোক, সবাই ভালো আছো, সুস্থ আছো। আর যা গরম পড়েছে, এই গরমে যে কি শেয়ার করবো বুঝে উঠতে পারছি না। রুমে এতটাই গরম যে থাকা দায় হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। এই গরমটা তো সবারই কষ্ট হয়, একটু আর কষ্ট করতে হবে, কিছু করার নেই। হসপিটালের থেকে মনে হয় বেটার আরাম পাই। আর চলো এখন আমি একটু ঘুমিয়ে নিই, আর ঘুমিয়ে বিকালবেলা তোমাদের সাথে কথা বলবো। তো এখনের জন্য টাটা। তো এখন বাজে 5টা, আর এখনও দেখো রোদের রয়েছে হালকা হালকাভাবে।
তো এতক্ষণ ছাদে আসতেই পারিনি, এত গরমের তাপ ছিল, মানে রুমে ঘুমানো যাচ্ছে না, এতটা পরিমাণে গরম। আগের বছর হচ্ছে ভোপালে ছিলাম, তখন হচ্ছে শুনতাম যে এখানে অনেকটা গরম ছিল, বাট ওখানেও গরম থাকতো, কিন্তু এখানে তো দেখতে পাচ্ছি এর থেকে অত্যাধিক পরিমাণে গরম, ভীষণ কষ্ট হচ্ছে। যাই হোক, এখন আমি হচ্ছে ছাদে এসেছি জামা কাপড় তুলতে, আর একটু তোমাদের সাথে কথা বললাম, কারণ সারাদিন তো ঘুমিয়েই কেটে গেছে। আর এখন দেখতেই পাচ্ছ এই যে ছাদে ঘুরছি একা একা, কারণ ঘোরার মতো কেউ নেই, একা একাই ঘুরছি ছাদে, কারণ ঘোরার মতো কেউ নেই। আর এই জায়গাটা বিকালের পর বেশ ভালো লাগে, খুব সুন্দর হাওয়াও দেয়, তো খুব ভালো লাগে। আর এই দিকে দেখো গাছটায় কি পরিমাণে আম ধরেছে। তো যাই হোক, একা একাই ঘুরি আর তোমাদের সাথে কথা বলছি, কারণ যেহেতু রুমে যারা ছিল তারা এখন নেই, বাড়ি গেছে সবাই, তো তাই জন্য নিজে একাই রয়েছে। আজকে আমারও বাড়ি যাওয়ার কথা ছিল, যেহেতু আমি হচ্ছে সানডে বাড়ি যাব, তাই হচ্ছে আর বৃহস্পতিবার দিন বাড়ি গেলাম না। তো যাই হোক, কী আর কর। তো চলো এখন আমি একটু ছাদে সময় কাটাই, একা একা নিজের মতো করে একটু হাওয়া খাই, কারণ রুমে এতটা গরম হচ্ছে, ঘুমাতেও খুব কষ্ট হচ্ছে, শরীরটা একটু ঠান্ডা হোক, একটু ছাদে হাওয়া খাই, তারপর হচ্ছে নিচে যাব জামা কাপড়গুলো নিয়ে। আর সারাদিনটা এইভাবেই কেটে গেল। আর হোস্টেল লাইফ মানে কতটা যে কষ্টের, যারা হোস্টেলে থাকো তারা অবশ্যই জানো। যেমন আজকে আমার সারাদিনে কিছু খাওয়া হয়নি, খাওয়া না হওয়ার কারণ হচ্ছে যেহেতু আমাদের হসপিটালে হচ্ছে খাবার প্রোভাইড করে, হসপিটালে আমাদের খেতে যেতে হয়, তো এত গরমে হসপিটালে খেতে যাওয়ার একটুকু ইচ্ছা করে না। 10 মিনিট আমাদের হোস্টেল থেকে হসপিটাল 10 মিনিট দূরে, এতটা গরম এতটা রোদ যে হসপিটালে খেতে যেতে ইচ্ছা করেনি। আর যার জন্য হচ্ছে নাইট ডে এগুলোতে খাওয়াই হয়ে থাকে না, যখন মর্নিং ডিউটি চলে তখন আমরা খাই, কিন্তু যেদিন অফ থাকে বা নাইট চলে তখন ওদের খাওয়াই হয়নি। এই করে করেই চলছে। আর যখন দেখতেই পাচ্ছ, যখন হসপিটালে হচ্ছে যখন একদম কিছু খাওয়ার মতো না থাকে, তখন হচ্ছে কেটেল করে হচ্ছে ম্যাগি বানিয়ে এটা খেয়ে নিই। এটাই হচ্ছে হোস্টেলাতে জীবন, কিছু না থাকলে ম্যাগি করে ইপি করে খেয়ে নাও। তো এটাই হচ্ছে আমিও করি। আজকে সারাদিন আমার কিছু খাওয়া হয়নি এখনও, সকালে মুড়ি খেয়েছিলাম, হসপিটাল থেকে হচ্ছে খাবার নিয়ে আসছিলাম, তো হসপিটাল থেকে নিয়ে এসে খেয়েছিলাম, আর এখনও পর্যন্ত খাওয়া হয়নি। রাত্রিরে কী খাওয়া হয় দেখা যায়। তো চলো এখন আমি হাওয়া খেয়ে নিই, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তো চলো এখন টাটা। তো এই যে আমার হোস্টেল থেকে ছাদ থেকে তোমার হচ্ছে বাইরের পরিবেশটা দেখো কতটা সুন্দর লাগছে, আর চারিদিকটা পুরো শান্ত পরিবেশ, বেশ সুন্দর, তো বেশ ভালো লাগে দেখতে। আর সকালবেলাও যেমন ভালো লাগে, বিকালের পরও খুব ভালো লাগে, আর খুব সুন্দর হাওয়া দেয়, তো তাই জন্য আরও বেশি ভালো লাগে। তো এখন একটু ছাদে হাওয়া খাবো। আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ সাথে থেকো, পাশে থেকো। আর কারো কিছু কোশ্চেন থাকলে অবশ্যই করো, আমি চেষ্টা করব টাইম বার করে অবশ্যই তোমাদের কোশ্চেনের আনসার দেওয়ার জন্য। তো চলো আজকের মতো এখানে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।